আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি। দেখো 24 নম্বর বিশেষ পরীক্ষা আসছে। আমি কি বলছিলাম, এগুলোর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি করবো আমরা, একটু মানে বুদ্ধি করে অ্যান্সারটা করতে হবে, নাহলে ভুলে যাবে। ঠিক আছে, যে আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি, এই যে আমি ওই বইটা পড়েছি যেটা তুমি আমাকে দিয়েছিলে। তাহলে এখানে কি যেটা বা যা তুমি আমাকে দিয়ে, এটা বোঝায়। তো যা এবং হুম এটা ধরলাম বাদ, যাকে, বাট এটা হুইচ, হুইচ মানে কি যা, হোয়াট মানে কি যা, দ্যাট মানে কি যা, এই তিনটাই কিন্তু আনসার এখানে কারেক্ট হয়। তাহলে আনসার কোনটা দিব, ওই ক্ষেত্রে এটা অনেকগুলো ব্যাপার আছে। যদি এই যে রিলেটিভ প্রোনাউন, এই যে জায়গাটা, এই জায়গার পরে যদি ভার্ব থাকে, ভার্ব এটার পরে যদি ভার্ব থাকে, তাহলে আগেরটা যদি বস্তু হয় তাহলে হবে হুইচ। ঠিক আছে, আর এটা যদি মানুষ হইতো, ব্যক্তি হতো, তাহলে হয়তো হু। ঠিক আছে, কখন, যদি এই রিলেটিভ প্রোনাউনের পরে যদি ভার্ব থাকে, দেখো এটা কিন্তু ভার্ব নাই, এটা একটা সাবজেক্ট। যদি এখানে ভার্ব থাকতো, এই যেরকম ভার্ব যদি এখানে থাকতো, তাহলে এই গ্যাপে হুইচ অথবা হু বসতো। এটা যদি বস্তু হয় তাহলে হুইচ হতো, এটা ব্যক্তি হলে এটা হু হইতো। তাহলে এখানে কি নাই, ভার্ব নাই, এখানে কি আছে, সাবজেক্ট আছে। এই জন্য খেয়াল করতে হবে, যদি রিলেটিভ প্রোনাউনের পরে এই যে দেখো ভার্ব বলছি না, হু বা হুইচ আছে, এই যে যদি এটা সাবজেক্ট থাকতো, রিলেটিভ প্রোনাউনের পরে কি থাকতো, সাবজেক্ট যদি থাকে, এরকম সাবজেক্ট যদি থাকে, তাহলে কি হবে, এইখানে এই যেখানে ছিল হু, এখানে কি হবে হুম অথবা দ্যাট হবে, হুম বা দ্যাট। ওকে, তাহলে যদি ভার্ব থাকে তাহলে হুইচ বা হু, আর যদি সাবজেক্ট থাকে তাহলে কি হবে হুম বা দ্যাট। একই রকম ভাবে যদি আগে ব্যক্তি হয় তাহলে হুম, আর আগে বস্তু হলে কি হবে, দ্যাট হবে। ব্যক্তির ক্ষেত্রেও দ্যাট হবে। তো এইটা অনেক বড় নিয়ম। আপাতত জাস্ট মনে রাখানো বলবো, এই যে এখানে কি আছে, সাবজেক্ট আছে। ঠিক আছে, সাবজেক্ট থাকাতে কি হবে, এখানে যেহেতু বস্তু আছে, তার মানে এই হুমটা তো এমনিতেই বাদ গেছে। আর এখানে হুইচটা কেন হলো না, হুইচটা হলো না যে এইটার পরে ভার্ব নাই, আছে সাবজেক্ট, এই জন্য হুইচটা কাটা। হোয়াট কেন হবে না, হোয়াট আর দ্যাটের মধ্যে হোয়াট কেন হবে না, হোয়াটের ক্ষেত্রে মনে রাখবেন, হোয়াটের ক্ষেত্রে অবশ্যই আগে যদি অ্যান্টিসিডেন্ট থাকে, এই যে নাউনটা আছে এইরকম, যখন এই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকবে ওটাই অ্যান্টিসিডেন্ট। আর যখনই কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে সেই জায়গায় হট হবে না, এটা মনে রাখবা। তাহলে এইখানে কি আছে, অ্যান্টিসিডেন্ট আছে, তার মানে হোয়াট হবে না। এই দ্যাটটাই থাকলো আনসার। দ্যাটটা কেন হইলো, যে রিলেটিভ প্রোনাউনের পরে সাবজেক্ট আছে,